শীতকালে ফুলকপির একঘেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের জন্য সর্ষে পোস্ত দিয়ে ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো যেমন সহজ আর খেতেও হয় দারুণ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও এরকম ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সাদা সর্ষে আর 3 টেবিল চামচ মতো পোস্ত। এই সর্ষে আর পোস্তটাকে আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, যাতে এগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এর ফলে সর্ষে পোস্তর পেস্ট বানানোর সময় তোমাদের পেস্টটা স্মুথ হবে। দেখো আমাদের সর্ষে পোস্তটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো আমাদের সর্ষে পোস্তর পেস্ট একদম রেডি হয়ে গেছে। এরপর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দেব। তারপর ওর উপর আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের ফুলকপি আর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর কালারটাও গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে আমি ফোড়ন দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমাদের একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো চিনি। এবার সমস্ত কিছু আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশে গেলে আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দেব। তারপর আরো একবার ভালো করে সমস্ত কিছু আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখো আমাদের ফুলকপি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের এই তরকারিটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম একটু মাখো মাখো হবে। ব্যাস, এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত দিয়ে এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটা। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটা আর সবাই মিলে জমিয়ে খেয়ে ফেলো। আমার এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে ট্রাই করে কিরকম লাগলো আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এরকম ভালো ভালো আরো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমি এরপরে যখনই ভালো ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।